হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সুখী একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে সবজি। তো আজকে আমি সবজিটা তৈরি করব একটু হালকা ব্যতিক্রমভাবে। এর জন্য আমি যেটা নিয়েছি, প্রথমে এখানে নিয়েছি আমি কিছু ফুলকপি, আর এখানে আছে সিম, আছে বেগুন, পেঁয়াজের কলি, তারপরে হচ্ছে যেটাকে পেঁয়াজ পাতা বলে, আলু, তারপরে গাজর। এগুলো দিয়ে আমি আজকে একটা সবজি রান্না করব। তো চলে যাচ্ছি মূল রান্নায়। গাইস, আমি এখানে চুলায় একটি কড়াই দিয়েছি। কড়াইতে দিয়ে দিব আমি 1/4 কাপ তেল। তেলটা দিয়ে আমি একটু গরম করে নিব। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ফুলকপিগুলো। আজকে সবজিটা আমি ফুলকপিটা একটু ভেজে রান্না করব। আপনারাও চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আমি একটা একটা করে সবগুলো ফুলকপি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ফুলকপিগুলোকে একটু লাল করে ভেজে নিব। গাইস, আমার কপিটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দেব প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। গাইস, দেখেন আমার পেঁয়াজটা যে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব, সর্বপ্রথমে দিব আদা রসুন পেস্ট, একসঙ্গে বেটে রাখা। এরপর দিয়ে দেব আমি হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া, এবার দিয়ে দেব আমি ধনে গুঁড়া, এরপরে দিয়ে দেব জিরা গুঁড়া, দিয়ে মশলাগুলো এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। গাইস, আমার মশলাটা দেখেন কষানো হয়ে গেছে। তেলটা যখন উপরে উঠে আসছে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সবজিগুলো। আমি কপিটা বাদে সব সবজি এখানে দিয়ে দিব, সাথে দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করব। আমি কপিটা একটু পরে দিব, আগে এই সবজিগুলো 5 মিনিট রান্না করে নিব, তারপরে আমি কপিটা দিব। এটাকে আমি এইভাবে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। গাইস, আমার সবজিটা কষানো প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ফুলকপিটা। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব।